রায় অ্যান্ড মার্টিনের কোশ্চেন ব্যাংক, এখানে 11টা সেট রয়েছে, এই 11টা সেট আমরা করব। তার আগে প্রথমেই দেখো এই যে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 দেওয়া আছে, মানে 2025 এর অ্যাকচুয়ালি। এখান থেকে যতগুলো প্রশ্ন উত্তর আছে সেগুলো জাস্ট আমরা মানে তোমরা শুধুমাত্র আমার কথা মন দিয়ে শুনবে, আর কিচ্ছু করতে হবে না, শুধু দেখে যাও। দেখো প্রথমে রিডিং সিনের একটা কোশ্চেন দেওয়া আছে দ্য বুক অফ নেচার থেকে। 1 নম্বর, when you and I, যখন তুমি এবং আমি আর টুগেদার একসঙ্গে থাকি, ইউ অফেন তুমি প্রায়, আস্ক মি আমাকে জিজ্ঞেস করো, কোশ্চেন্স প্রশ্ন, অ্যাবাউট মেনি থিংস। মেনি থিংস মানে কি? অনেক জিনিস বা অনেক কিছু সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞেস করো। অ্যান্ড এবং আই ট্রাই আমি চেষ্টা করি, টু অ্যান্সার দেম সেগুলির উত্তর দেওয়ার। নাও এখন, দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি তুমি রয়েছো মুসৌরিতে, তুমি বলতে এখানে ইন্দিরা গান্ধী। অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ আমি রয়েছি কোথায়? এলাহাবাদে। উই ক্যান নট, ক্যান নট মানে পারি না। হ্যাভ, এখানে হ্যাভ মানে আছে নয়, হ্যাভ মানে কোনো কিছু করা। উই ক্যান নট হ্যাভ দিজ টক্স মানে এই কথাবার্তা আমরা চালিয়ে যেতে পারছি না। কারণটা কি? তুমি আছো মুসৌরিতে আর আমি আছি এলাহাবাদে। আই অ্যাম দেয়ার ফোর, আই অ্যাম, এই দেয়ার ফোর মানে সেই জন্য, আই অ্যাম দেয়ার ফোর গোয়িং আমি সেই জন্য লিখতে চলেছি, টু রাইট মানে লিখতে চলেছি, টু ইউ তোমাকে, তার মানে চিঠি লিখতে চলেছি, ফ্রম টাইম টু টাইম মাঝে মাঝে, শর্ট অ্যাকাউন্টস ছোটখাটো ঘটনা, অফ দ্য স্টোরি গল্পের, অফ আওয়ার আর্থ আমাদের পৃথিবীর, অ্যান্ড মেনি কান্ট্রিজ বিভিন্ন দেশ সম্পর্কে, গ্রেট অ্যান্ড স্মল সেটা বড়ই হোক ছোটই হোক, ইনটু ইনটু আইল্যান্ড অ্যান্ড ইনটু হুইচ ইট ইজ ডিভাইডেড। কোনটা ডিভাইডেড? এই পৃথিবীটা, এই গোটা পৃথিবীটা ছোট বড় বিভিন্ন দেশে বিভক্ত। ইউ হ্যাভ রেড, এর উচ্চারণটা রেড হবে। ইউ হ্যাভ রেড তুমি পড়েছো, এ লিটিল কিছুটা, অ্যাবাউট ইংলিশ স্টোরি ইংলিশ স্টোরি সম্পর্কে, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, সরি এটা হিস্ট্রি, ইংলিশ হিস্ট্রি বলতে ইংল্যান্ডের ইতিহাস, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি বলতে ভারতীয় ইতিহাস সম্পর্কে। বাট কিন্তু ইংল্যান্ড ইজ অনলি এ লিটিল আইল্যান্ড, ইংল্যান্ড হলো একটি ছোট্ট দ্বীপ। দ্বীপ মানে কি? যার চারিদিকে জল। অ্যান্ড ইন্ডিয়া দো এ বিগ কান্ট্রি, ভারতবর্ষ যদিও একটা অনেক বড় দেশ, ইজ অনলি শুধুমাত্র এ স্মল পার্ট ছোট্ট একটা অংশ, অফ দ্য আর্থ সারফেস পৃথিবীর যে উপরিভাগ সেটার তুলনায় ভারতবর্ষ অনেক ছোট, যদিও সেটা অনেকটা বড় একটা দেশ। টিক দ্য কারেক্ট অ্যান্সার। দ্য অথর ওয়াজ রিসাইডিং অ্যাট, রিসাইডিং মানে বাস করা, রিসাইড করা মানে বাস করা, রিসাইড করা মানে বাস করা, লিভ মানে বাস করা, বুঝতে পারছো? তাহলে দ্য অথর ওয়াজ রিসাইডিং অ্যাট, কোথায় বাস করছে অথর? এলাহাবাদে। নেহরু উড রাইট লেটার্স টু ইন্দিরা এভরিডে, টাইম টু টাইম, টাইম টু টাইম। ইংল্যান্ড ইজ এ বিগ কান্ট্রি, স্মল নেশন, এ লিটিল আইল্যান্ড, এ লিটিল আইল্যান্ড। হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড নেহেরু ওয়ান্ট টু রাইট টু হিজ ডটার। দেখো এই সেন্টেন্স যে কোনো প্রশ্নের স্ট্রাকচার বোঝো। প্রথমে দেখো WH ওয়ার্ড আছে হোয়াই, তারপরে ডিড রয়েছে, তারপরে নেহেরু রয়েছে, তারপরে ওয়ান্ট রয়েছে, এটাকে বোঝো। এখানে হোয়াইটা হচ্ছে WH ওয়ার্ড, ডিড হেল্পিং ভার্ব, নেহেরু হচ্ছে সাবজেক্ট, আর ওয়ান্ট হচ্ছে V1। তাহলে যখনই আমরা এটাকে উত্তরে রূপান্তর করব, আমি দেখেছি অনেক মাধ্যমিক ছেলে মেয়ে যারা পড়ে এরকম ধরনের কোশ্চেন থাকলে অনেক লিখে দেয়, 4-5 লাইন 6 লাইন থেকে লেখে, এখান থেকে তুলে লিখে দেয়। না, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা এরকম করলে স্যার বুঝেই যাবে যে তুমি ইংলিশে কিছুই জানো না। ঠিক আছে? তাহলে কিভাবে তোমাকে করতে হবে? প্রথমে সাবজেক্টটা লিখতে হবে। কে আছে সাবজেক্ট? নেহেরু। আগে আমি নেহেরু লিখব, হলো। এবার ওয়ান্ট হয়ে যাবে, ডিড আছে বলে কি ওয়ান্টেড। তাহলে এটা কি হয়ে গেল? নেহেরু ওয়ান্টেড মানে নেহেরু চেয়েছিল। টু রাইট মানে লিখতে, এই টু রাইট হলো ইনফিনিটিভ,
বারবার তোমাদের বলি ভার্বের আগে টু যোগ করলে ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। বাংলায় বললে বুঝতে পারবা। সে দৌড়ে এসে বসে পড়লো, তাহলে দৌড়ে আসা, সে দৌড়ে এসে সমাপিকা ক্রিয়া না, বসে পড়লোটা সমাপিকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টু রাইট হচ্ছে একটা তোমার ইনফিনিটিভ। নেহেরু ওয়ান্টেড টু রাইট, নেহেরু চেয়েছিল লিখতে, হলো টু হিজ ডটার, কাকে? টু হিজ ডটার, তার কন্যাকে লিখতে চেয়েছিল। এবার কি আছে? হোয়াই, হোয়াই মানে কি? কেন? একটি লিখতে চেয়েছিল, রাইট বলতে এখানে চিঠি লেখার কথা বলা হয়েছে। তাহলে কেন লিখতে চেয়েছিল, কিসের জন্য? তোমরা এখান থেকে উত্তরটা খুঁজে বের করবে। কিভাবে করবে? কিসের জন্য লিখতে চেয়েছিল? দেখো, কারণ দে ক্যান নট হ্যাভ দিস টক্স, তারা কথাবার্তা বলতে পারে না, সেই জন্য। তারা কথাবার্তা বলতে পারে না বলেই চিঠির মাধ্যমে লিখতে চেয়েছিল, এটা উত্তর হতে পারে। তাহলে এখানে উই লিখবো না, ভালো করে বোঝো, সেন্টেন্সটাকে বুঝতে হবে আগে। তাহলে কি লিখবো? নেহেরু ওয়ান্টেড টু রাইট টু হিজ ডটার, লিখবো কি করতে? দেখ, বিকজ দিয়ে উত্তর হবে। কেন বিকজ দিয়ে উত্তর হবে? বিকজ মানে কারণ। এই বিকজের পরে যদি অফ বসাস তাহলে নাউন বসাতে হবে কোনো কারণে, তবে বিকজ অফ। আর বিকজের পরে যদি অফ না বসাস পুরো সেন্টেন্স বসাতে হবে। উই হয়ে যাবে দে, উই হয়ে যাবে দে। ক্যান নট হয়ে যাবে কুড নট, কারণ পাস্ট টেন্স। ক্যান নট হয়ে যাবে কুড নট। তারপরে দিজ টক্স হয়ে যাবে দোজ টক্স, দোজ টক্স। অর্থাৎ তারা সেই কথাবার্তা চালিয়ে যেতে পারে না। কোন কথাবার্তা? পৃথিবীর কথাবার্তা। সেই জন্যই নেহেরু তার মেয়েকে চিঠি লিখেছিল। আরো কিন্তু উত্তর হতে পারে, বলো। ক্যান নট, ও সরি, থ্যাংক ইউ, ক্যান নট হ্যাভ, ক্যান নট হ্যাভ এটা হয়ে যাবে কুড নট হ্যাভ দিস দোজ টক্স, কারণ সেই সমস্ত কথাবার্তা চালাতে পারছে না বলেই নেহেরু তার মেয়েকে চিঠি লিখেছিল। এইভাবে আমাদের অ্যান্সার করাটা প্র্যাকটিস করে যেতে হবে। এটা লেখার দরকার নাই, যদি লিখেও রাখো তাও ঘোড়ার ডিম ছাড়া কিচ্ছু হবে না। দেখো তারপরে 2 নম্বর কোশ্চেন, হাউ ইজ ইন্ডিয়া কম্পেয়ার্ড উইথ ইংল্যান্ড? এখানে দেখো ডিড নাই, ইজ আছে। হাউ মানে কেমন করে, ইজ ইন্ডিয়া কম্পেয়ার্ড, ইন্ডিয়াকে কেমন করে কম্পেয়ার করা হয়েছে, তুলনা করা হয়েছে কার সঙ্গে? উইথ ইংল্যান্ড, ইংল্যান্ডের সঙ্গে। তাহলে এর উত্তর যখন আমরা লিখবো কিভাবে লিখবো? দেখো আমরা এইভাবে লিখতেই পারি, ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, বিগ কান্ট্রি। কোথা থেকে পেলাম? বই থেকে পেয়েছি। দেখো এই তোমাদের টেক্সট থেকে পেয়েছি। ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি বাট ইংল্যান্ড ইজ এ ইংল্যান্ড ইজ এ স্মল আইল্যান্ড। আর কিভাবে বলতে পারি বলো? আর কিভাবে বলতে পারি আমরা? শুধু একটাই উত্তর হবে না, আমি লিখলাম ইন্ডিয়া। দেখো ইন্ডিয়া ইজ বিগার, বিগ মানে কি? জিজি হবে, জিজি ইয়ার, বিগার কম্পারেটিভ ডিগ্রি। দেখো ইন্ডিয়া ইজ বিগার দেন বসবে, দেন ইংল্যান্ড। ইন্ডিয়া হচ্ছে ইংল্যান্ডের চাইতে ইংল্যান্ড, ইংল্যান্ড। ঠিক আছে, আর কিভাবে করতে পারি বলো? বলো কিভাবে করতে পারি? ইংল্যান্ড ইজ স্মলার, সরি কি হয়ে গেছে, স্মলার দেন ইন্ডিয়া। ইংল্যান্ড ভারতের চাইতে ছোট। তাহলে কত রকম ভাবে উত্তর আমরা লিখতে পারি, যেটা লিখবা সেটাই ঠিক। আর কি লিখতে পারো? ইন্ডিয়া ইজ কম্পেয়ার্ড উইথ ইংল্যান্ড। হ্যাঁ, তাহলে এভাবে বলতে পারো, বলো। হ্যাঁ, স্মলও যায়, লিটলও তাই, স্মলও লিখতে পারো, লিটলও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তুমি এটা লিখতেই পারো এইভাবে যে ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড and India a though big country is only a small part of the earth surface। এইটুকু লিখে দিলে উত্তর হয়ে গেল। এইটুকু যদি তুলে দাও তাহলেও তুমি নাম্বার পাবা। কিন্তু তোমাকে যে স্ট্রাকচার শেখাচ্ছি যে কিভাবে লিখতে পারো, কারোর সঙ্গে কারো তুলনা করলে কিভাবে করতে পারো। ইংল্যান্ড ইজ
বলতে পারো যে মোর লিটিল, বা মোর লিটিল হয় না সেই জন্য স্মল বসিয়েছি আমি, ইংল্যান্ড ইজ স্মলার দ্যান ইন্ডিয়া, বা ইন্ডিয়া ইজ বিগার দ্যান ইংল্যান্ড, এটাও করতে পারো। অথবা এইটা বসিয়ে দিতে পারো, ইংল্যান্ড ইজ অনলি এ লিটিল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া দো এ বিগ কান্ট্রি ইজ অনলি এ স্মল পার্ট অফ আওয়ার সার্ফেস। এই কথাটা তোমরা লিখতে পারো, তিন ভাবে লিখতে পারো। 3 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন হলো, 3 নম্বরটা আগে করে দিয়েছি। হোয়াট ডিড নেহেরু ইন্টেন্ড টু রাইট? ইন্টেন্ড মানে কি? অভিপ্রায় করা, ইচ্ছা প্রকাশ করা, টু রাইট লিখতে। কোন জিনিসটা? হোয়াট মানে কি, মানে কি লিখতো নেহেরু তার কন্যাকে কি সম্পর্কে লিখতো, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে কিভাবে অ্যান্সার করবো বলো দেখি। প্রথমে আমরা কাকে দেখবো, কাকে লিখবো? নেহেরু লিখবো, তাই তো? নেহেরু লিখলাম, তারপরে কি লিখবো? ইন্টেন্ড লিখবো না কি লিখবো? হ্যাঁ, ইন্টেন্ডেড, তো ডিড আছে না, ইন্টেন্ডেড টু রাইট। তাহলে অভিপ্রায় করেছিল লিখতে, কি লিখতে? দেখো এখানে আছে, short accounts of the history of the earth and the many countries great and small into which it is divided। এই কথাটা আমি লিখে দিলাম, কিছু মুখস্থ করতে হলো? এটা লিখে কিছু লাভ আসে? এটা বুঝতে হবে। নেহেরু ইন্টেন্ড টু রাইট লিখলে এখান থেকে, এবার তুমি কি লিখবা? শর্ট, কি লিখতে অভিপ্রায় করেছিল? শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আর্থ, পৃথিবীর ছোট ছোট ঘটনা, অ্যান্ড মেনি কান্ট্রি সম্পর্কে, গ্রেট স্মল, ইনটু হুইচ ইট ইজ ডিভাইডেড, এই পৃথিবীটা যে ছোট বড় কান্ট্রিতে ডিভাইডেড হয়ে আছে এই সম্পর্কে লিখতে চেয়েছিলেন। বাস, এইগুলোই কঠিন কোশ্চেন, এগুলোই পড়ে, এগুলো থেকে নাম্বার কমে যায় অনেকের। ঠিক আছে, দেখো তারপরে আমাদের কিন্তু 1 নম্বর প্যাসেজ হয়ে গেল। আমরা চলে আসবো এবার 2 নম্বর প্যাসেজে। সবসময় মনে রাখবে, ইংলিশের ক্ষেত্রে যদি তোমরা রিডিং কম্প্রিহেনশন ভালোভাবে করতে পারো, মানে পড়ে বুঝতে পারো, তাহলে আর প্রাইভেটেরও প্রয়োজন নাই। দেখো কি লেখা আছে, আমি কেন বারবার তোমাদের পড়াই, এটা তো পড়িয়েছি, কেন বারবার পড়াই? কারণ যে কোনো জিনিসই হলো বারবার করা। ইংলিশ তো অবশ্যই বারবার, বারবার না করলে শিখতে পারবে না। তো দেখো, ইউ নো, তুমি জানো, অফকোর্স অবশ্যই জানো, দ্যাট যে আওয়ার আর্থ ইজ বি ভেরি ভেরি ওল্ড, আমাদের পৃথিবী হলো অনেক অনেক পুরনো। তোমরা ইতিহাসে পড়েছো, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছরের পুরনো। অ্যান্ড এবং ফর এ লং লং টাইম, অনেক অনেক দিন ধরে, দেয়ার ওয়্যার নো মেন অর ওমেন লিভিং ইন ইট, অর্থাৎ এই পৃথিবীতে কোনো মানুষই ছিল না। ভাবো একবার, এখানে তোমরা কতজন আছো, কিন্তু দেখা গেল পৃথিবীতে কোনো মানুষই নাই। ভাবো, চিন্তা করো, বিফোর দ্য মেন কেম, মানুষ আসার আগে, দেয়ার ওয়্যার অনলি অ্যানিমালস, শুধু পশু ছিল। অ্যান্ড বিফোর দ্য এনিম্যালস, এনিম্যালদের আগে, দেয়ার ওয়্যার এ টাইম, একটা সময় ছিল, হোয়েন নো কাইন্ড অফ লাইফ, কোনো জীবনই নয়, এক্সিস্টেড মানে বিরাজমান ছিল, অন দ্য আর্থ, পৃথিবীর ওপরে। অর্থাৎ পৃথিবী যখন গ্যাসীয় পিণ্ড ছিল, যখন গরম থেকে ঠান্ডা হচ্ছিল, তখন কিছুই ছিল না। প্রথমে গাছপালা এসেছিল, আমরা জানি। তো যাই হোক, যা এসেছিল, আমরা এখান থেকে দেখবো কি বলছে। ইট ইজ ডিফিকাল্ট, এটা খুব কঠিন, টু ইমাজিন, কল্পনা করা, দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, পেয়েছো ওখানে? দেখো, দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, পজিটিভ প্রোনাউন। দেখো আওয়ার্স পরে কমা আছে, আর কিছু নেই। আছে আওয়ার্স এর পরে কোনো নাউন নেই, দেখো, তবে আছে স্টাডিড। ভালো লক্ষ্য করো, আওয়ার্স এর পরে কোনো নাউন আছে, আওয়ার্স। তা দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স মানেই হলো, মানে আওয়ার ওয়ার্ল্ড, আওয়ার ওয়ার্ল্ড মানেই হলো দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স। ব্যাপারটা বোঝা গেল, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন। তাহলে কি হলো, দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই যে পৃথিবী, কল্পনা করো, হুইচ ইজ সো ফুল টুডে, আজকে এতটাই পরিপূর্ণ, এক একটা লোকের প্রচুর বাচ্চা, ঠিক আছে, অফ দ্য অল কাইন্ড অফ এনিম্যালস অ্যান্ড মেন, প্রচুর মানুষ, প্রচুর পাখি, প্রচুর পশু, টু বি উইদাউট দেম, তাদেরকে ছাড়া ভাবা কল্পনাই করা যায় না। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ, সায়েন্টিস্ট মানে কি বিজ্ঞানীরা, অ্যান্ড দোজ মানে তারা, হু হ্যাভ স্টাডিড, যারা পড়াশুনো করেছে। পড়াশোনা করা মানে কি, তোমার মধ্যে বই পড়া নয়, খুঁটিয়ে খুঁটিয়ে লেখা পৃথিবীর কোথায় কি হয়েছে, মানে পরীক্ষা নিরীক্ষা করেছে। অ্যান্ড থটস, তারা চিন্তা করেছে, এ গ্রেট ডিল, প্রচুর পরিমাণে, এ গ্রেট ডিল মানে প্রচুর পরিমাণে চিন্তা করেছে, কি সম্পর্কে, অ্যাবাউট দিস ম্যাটার্স, এই ব্যাপারগুলিকে নিয়ে। কোন ব্যাপারগুলি? যে পৃথিবী কেমন ছিল, পৃথিবী গোল ছিল না চ্যাপ্টার ছিল, এরাটোস্থেনিস কি করে বেরিয়ে গেল, কি করে অ্যারিস্টটল বেরিয়ে গেল, খুঁজতে বেরিয়ে গেল, চাঁদের ছায়া কি করে পড়লো, কত মানুষ তখন ভাবতেই পারেনি পৃথিবী গোল ছিল না চ্যাপ্টার ছিল, কেউ ভাবতো চ্যাপ্টার রুটির মতন ছিল। হ্যাঁ, পর্তুগিজরা বেরিয়ে পড়লো,
পর্তুগিজরা খুব ভ্রমণ পিপাসু ছিল, দেখবো পৃথিবীর শেষ কোথায়, দেখতে দেখতে এক জায়গায় এসে পৌঁছালো, হলো এরে এক জায়গায় কেউ পৌঁছে গেলাম, তাহলে পৃথিবী গোল। এই মানুষ কিছুই জানতো না, না ছিল টেলিস্কোপ, না ছিল কোনো যন্ত্র, তাহলে মানুষের জানার যে স্পৃহা সেটা কিন্তু আস্তে আস্তে আমরা ভূগোল বই পড়েছে এগুলো। তাই বলছে এটা যে দো এ গ্রেট ডিল, প্রচুর পরিমাণে ভেবেছে তারা অ্যাবাউট দোজ ম্যান, এই ব্যাপারগুলি সম্পর্কে। তারা আমাদের বলে দ্যাট দেয়ার ওয়ার এ টাইম, একটা সময় ছিল, when the earth was too hot, পৃথিবী ছিল খুব গরম। কিসের জন্য? টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট, কোন লিভিং বিং এর জন্য, কোন প্রাণীর জন্য বাস করার পক্ষে এটা ছিল টু হট, মানে খুব গরম, মানে এতটাই গরম যে সেখানে বাস করা যায় না। বোঝা গেল? এবার দেখো, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ, তাহলে এই প্রশ্নের উত্তর কি করে দেবো? কি লিখবো? দা আর্থ, প্রথমে লিখবো দা আর্থ, এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। এবার লিখবো ইজ, কি লিখবো বলো? মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, এইটা আমরা লিখবো। তাহলে এখানে বসিয়ে দেবো কি? মিলিয়নস অফ, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, হয়ে গেল অ্যান্সার। কেমন কঠিন? তোমরা তো এখান থেকে অ্যান্সার করবে, জাস্ট দেখো, তোমরা চোখ দেখো যে কোনখান থেকে অ্যান্সার গুলো করতে হচ্ছে, কিভাবে করতে হচ্ছে, ঠিক আছে? তাহলেই তো হবে। তারপরে দেখো 2 নম্বর, ডেসক্রাইব দ্য আর্থ বিফোর ম্যান এক্সিস্টেড, মানুষের মানে যারা এক্সিস্ট করতো মানুষরা, তার আগের পৃথিবী কেমন ছিল বলো? খুবই সোজা, কি বলবা বলো? কি বলবা মানুষের আগে? বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়্যার অনলি অ্যানিমালস, এইটুকু লিখে দাও না, তাহলেই তো অ্যান্সার হয়ে গেল। মানুষ আসার আগে পশুরা ছিল, আরো একটু বাড়াতে পারো, and before the animals there were no time, there was a time when no kind of life existed on the earth, এটুকুও লিখে দাও, কোনো অসুবিধা নেই। তাহলে মানুষ আসার আগে পৃথিবী কেমন ছিল বর্ণনা হয়ে গেল, ডেসক্রাইব করতে বলা আছে, ওইটাই তুলে দেবা, আর কিছু করতে হবে না। why was there no life on earth, পৃথিবীতে কেন কোনো জীবন ছিল না? তাহলে কি লিখবে দেখো, কিভাবে লিখবে দেখো, দেয়ারটা ইন্ট্রোডাক্টরি দেওয়ার আগে লিখবো আমরা, দেয়ারটা আগে লিখবো, তারপরে কি লিখবো? ওয়াজ লিখবো, তারপরে কি লিখবো? নো লাইফ, দেয়ার ওয়াজ নো লাইফ, তারপরে কি লিখবো? অন আর্থ, পৃথিবীতে কোনো জীবন ছিল না, এটুকু আমরা লিখবো। তারপরে আমরা কি লিখবো বলো এবার? এসো, আর্থ, দাগ দিয়েছি, দ্য আর্থ ওয়াজ টু হট, বলো বুঝতে পারছো কি পারছো না? কোনো আইডিয়া আসছে কি আসছে না বলো? কি করে প্রশ্নের উত্তর লিখতে হয় তার আইডিয়া আসছে? এইভাবে আমাদের অ্যান্সার করে যেতে হবে। চলে এসো, এখানে দেখো দিয়েছে আর একটা 3 নম্বর রিডিল থেকে, দ্য কিং অফ কিংস, রাজাদের রাজা, এম্পেরর আকবর, সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, যিনি ভারতবর্ষকে শাসন করেছিলেন, ওয়াজ এ গ্রেট লাভার, তিনি ছিলেন একজন মহান প্রেমিক, অফ আর্ট, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক, এইসবের। ওয়ান ডে, একদিন, ওয়ান এ ফাইন মর্নিং, সুন্দর সকালবেলায়, হি ওয়াজ ওয়াকিং, তিনি হাঁটছিলেন, ইন হিজ ভাস্ট গার্ডেন, তার বিশাল বাগানে, হিজ গার্ডেন ওয়াজ লাইনড উইথ ট্রিজ, তার বাগান ছিল গাছে ভরা, লাইন দিয়ে, দ্যাট প্রডিউসড, উৎপাদন করতো, দ্য টেস্টিয়েস্ট, সব থেকে সুস্বাদু, অ্যান্ড জুসিয়েস্ট, সব থেকে মানে রসালো, ফ্রুটস, ইন দ্য হোল কিংডম, সম্পূর্ণ রাজ্যে। দেয়ার ওয়্যার ফ্লাওয়ার্স অফ অল শেপস, বিভিন্ন আকারে ফুল ছিল, সাইজ বিভিন্ন আকৃতির ছিল, ইন হিজ গার্ডেন, তার বাগানে। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড, সবচাইতে ট্রাস্টেড মানে বিশ্বস্ত, অ্যান্ড ফেভারিট, প্রিয় মিনিস্টার বীরবল উইথ হিম, অর্থাৎ মহেশ দাস, সে বীরবল তার সঙ্গে ছিল। বাট কিন্তু দ্য গ্রেট এম্পেরর আকবর, মহান সম্রাট আকবর, হ্যাভ মানে আছে, আর ডিড নট হ্যাভ মানে ছিল না, তার কি ছিল না? পিস অফ মাইন্ড, মনে শান্তি, দ্য কোয়ালিটি, এমন একটা কোয়ালিটি, মনের শান্তি, উইদাউট হুইচ, যেটা ছাড়া, নো ওয়ান, কেউ পারে না, নট ইভেন দ্য কিং অফ কিংস, রাজাদের রাজারাও পারে না, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করতে, বিউটি মানে সৌন্দর্য, সৌন্দর্যের প্রশংসা করতে পারে না। বলো, ওয়াইজ মানে জ্ঞানী, জ্ঞানী বীরবল, নোটিসিং দিস, এটাকে লক্ষ্য করলো, asked আকবর, আকবরকে জিজ্ঞেস করলো, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ও মহান এবং শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাবলিং ইউ, কি আপনাকে এত সমস্যায় ফেলছে? ইউ ডু নট সিম, আপনাকে মনে হচ্ছে না, টু বি, হতে, ইউর ইউজুয়াল সেলফ, যে আপনি আপনার সাধারণ যে সেলফ,
সেই সেলফে আছেন মনে হচ্ছে না। ফর কারণ মাই কিং আমার রাজা নেভার ফেলস কখনো ব্যর্থ হয় না টু এনজয় উপভোগ করতে দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম এই মহান সাম্রাজ্যের যে বিউটি সৌন্দর্য সেটাকে উপভোগ করতে। কিসে? কেমন সাম্রাজ্য? দিস আর্থ এই পৃথিবীতে হ্যাজ ইভার সিন এই পৃথিবী দেখেছে এমন মহান সাম্রাজ্য। এই যে মোগল সাম্রাজ্যের আপনি রাজা, তো এই বিউটিকে অনুভব আপনি করছেন না আজকে, কেন হচ্ছে এটা? আকবর রিপ্লাইড আকবর উত্তর দিল বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড আমার সবচেয়ে প্রিয় বন্ধু। দেখো একজন রাজা তার মন্ত্রীকে বন্ধু বলে সম্বোধন করছে, তাই না? দেখো কি বলছে, ইউ আর রাইট তুমি ঠিকই বলেছো। দেয়ার ইজ ইনডিড ইনডিড মানে প্রকৃতই এ রিডিল একটা ধাঁধা দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি আমাকে সমস্যায় ফেলছে। অ্যান্ড আইডিয়াল থট একটা অলস চিন্তা। কিরকম অলস চিন্তা? হুইচ কেম টু মি ইন পাসিং বারবার আমার মনে আসছে। ইজ নাও মাই কজ অফ ওয়ারি এটাই হলো আমার কজ মানে কারণ, অফ ওয়ারি মানে দুশ্চিন্তা, আমার এটাই হলো দুশ্চিন্তার কারণ। I am troubled because আমি সমস্যায় আছি কারণ I cannot find an answer আমি উত্তর খুঁজে পাচ্ছি না to a simple question একটা সহজ প্রশ্নের। What is the fastest দেখো দা বসেছে তার আগে fastest thing on this planet এই পৃথিবীতে সবচেয়ে দ্রুততম জিনিস কি? বীরবল said is that all এটাই ব্যাপার? your majesty জাহাপানা মানে সম্মান জানিয়ে বললো কল ইউর কার্টিয়ার্স কার্টিয়ার্স মানে যারা কোর্টের সদস্য সভাসদদের ডাকুন টুগেদার একসঙ্গে। লেট আস সি চলুন আমরা দেখি ইফ যদি ওয়ান অফ দেম কেউ একজন ক্যান অ্যান্সার উত্তর দিতে পারে। ইফ নট দেন যদি না পারে তারপর আই এম সার্টেন আমি নিশ্চিত আই ক্যান টেল ইউ আমি আপনাকে বলবো অফ দ্য ফাস্টেস্ট থিং সবচেয়ে দ্রুততম জিনিস অন দ্য প্ল্যানেট এই পৃথিবীতে। বোঝা গেল? তারপরে ট্রু অ্যান্ড ফলস। দেখো Emperor Akbar was a great lover of sports. False. Supporting statement ওখান থেকে দিয়ে দেবা। Lover of art, literature, পেশাগুলো সায়েন্স আমি করাচ্ছি না কারণ তোমরা এগুলো করেছো। A riddle was troubling Emperor Akbar. True. একটা ধাঁধা সমস্যায় ফেলছিল, এটা ট্রু। ওখানে যে একটা ধাঁধা যেটা আমার মনে বারবার আসছে ওখান থেকে পেয়ে যাবা, আর বারবার আমি করছি না। আকবর নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দেখো উত্তর পেয়ে যাবো এখানে। দেখো আকবর নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ কোথায় পাবা? এখানে এইখান থেকে অ্যান্সার পাবা। কমপ্লিট দ্য সেন্টেন্সের অ্যান্সার বই পাবা। ফেলস টু এনজয় দ্য বিউটি অফ পেয়েছো এখান থেকে। দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্ট হ্যাজ এভার সিন এইটুকু লিখলেই তোমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারছো? বীরবল আস্কড এ কোশ্চেন টু দা কাকে করেছিল? টু দা আকবর কিন্তু হবে না, ভালো করে ভাবো, ভালো করে ভাবো। দা আকবর হবে, হ্যাঁ এটা মাথায় রাখবে। যদি এখানে দা না থাকতো আকবর করতেই পারতাম, কিন্তু প্রপার নাউন আগে দা বসে না, তাহলে কি লিখবা? টু দা কিং অফ দ্য কিংস অফ দ্য কিংস বই মধ্যে আছে এটা কমা দিয়ে এম্পেরর আকবর। বোঝা গেল? তাহলে এই দা দেওয়ার জন্য কত সমস্যা। বিইআর না বিএআর? এম্পেরর আকবর বিইআরই হবে। দেখো বলো কি বলছো? হ্যাঁ পাওয়ারফুল লিখবা, অসুবিধা কথা আমি কি বলেছি লেখা হবে না? পাওয়ারফুল কিং লিখবা, কোনো অসুবিধা নেই। আমি এটা লিখলাম কিং অফ কিংস রাজাদের রাজা, তুমি যা খুশি লিখতে পারো। বিইআরই হওয়া উচিত, বিইআর আকবর, ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বর দেখো কি আছে। 3 নম্বর দেখো বীরবল ওয়াজ আকবরস মোস্ট trusted and favorite মিনিস্টার মন্ত্রী। বোঝা গেল? এমন কিছু কঠিন লাগছে এগুলো? মোটেও নয়। তারপরে দেখো তারপরে কি আছে? টেক দ্য কারেক্ট অ্যান্সার। বলো আকবর ওয়াজ ওয়াকিং ইন হিজ গার্ডেন in the morning, at night, in the evening? In the morning. বলো who was Akbar? Akbar was the greatest king বলতে পারো। Akbar was the king of kings বলতে পারো। Akbar was the আর কি বলতে পারো? Akbar was the emperor এটাও বলতে পারো, সম্রাট, যা বলবা। How was the garden of Akbar? আকবরের গার্ডেন কেমন ছিল? কিভাবে লিখবে এখানে আকবরের গার্ডেন কেমন ছিল? দেখো এইখান থেকে অ্যান্সার পেয়েছে। তুমি যদি লিখতে না পারো আমি কিভাবে বলছি দেখো
দেখো এখান থেকে হিজ গার্ডেন ওয়াজ লাইনড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট এন্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল গার্ডেন। হলো দেয়ার ওয়্যার ফ্লাওয়ার্স অফ অল শেপস এন্ড সাইজ ইন হিজ গার্ডেন। বাস এটুকু লিখলেই কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো? আচ্ছা তারপরে দেখো আরেকটা আছে, এরপরে গ্রামারে আসবো, এরপর আরেকটা আছে দেখো। ও কোশ্চেন আছে একটা, দেখছি কি আছে কোনটা। হোয়াট কোয়ালিটি ইজ রিকোয়ার্ড টু অ্যাপ্রিসিয়েট বিউটি। খুব সুন্দর। হোয়াট কোয়ালিটি, কোন গুণ দরকার কোন সৌন্দর্যকে উপভোগ করার জন্য? পিস অফ মাইন্ড। পেয়েছো না? তাহলে আমরা কিভাবে লিখতে পারি অ্যান্সারটা? এখানে এই হোয়াট কোয়ালিটি কে উঠিয়ে দাও, এখানে লিখে দাও পিস অফ মাইন্ড। পিস অফ মাইন্ড লিখে দাও। এবার লিখে দাও ইজ রিকোয়ার্ড টু অ্যাপ্রিসিয়েট বিউটি। তাহলে অ্যান্সার হয়ে গেল। এইভাবে বারবার দেখো, দেখবে অটোমেটিক ভাবে আস্তে আস্তে ইংরেজিতে উন্নতি হবে। তোমরা বুঝতেই পারবে না যে কখন উন্নতি করে গেছো। তোমরা জানতে পারো যে কখন তোমরা আস্তে আস্তে বুড়ো হয়ে যাও, বুঝতে পারো না কখন আস্তে আস্তে বুড়ো হও ছোট থেকে। আমি তো ছোট ছিলাম এক সময়, আজকে আমরা মধ্যবয়স্কে এসেছি, একসময় বুড়ো হয়ে যাবো। আমরা বুঝতে পারি না। এটাও তাই, স্লো প্রসেস। কিভাবে আস্তে আস্তে হয়ে যাবে তুমি বুঝতে পারবে না, কিন্তু হয়ে যাবে যদি মন দিয়ে করো কাজটা। দেখো গ্রামার ভোকাবুলারিতে আসবো। আরো কোশ্চেন থেকে গেছে, বল আর কি কোশ্চেন? ও বলো, ডেসক্রাইব দ্য ফলোইং পারসন। এম্পায়ার আকবর, সিঙ্গেল সেন্টেন্সে বলো এম্পায়ার আকবর কেমন ছিল বলো। মহান, মহান ইংরেজি গ্রেট। গ্রেট বলতে পারো, গ্রেট, গ্রেটেস্ট করে দাও, গ্রেটেস্ট। বলো বীরবল কেমন ছিল? ওয়াইজ বীরবল। বলো গার্ডেন কেমন ছিল? ভাস্ট। এগুলো সব অ্যাডজেক্টিভ, এগুলো অ্যাডজেক্টিভ। এম্পায়ার আকবর নাউন, কেমন ছিল? গ্রেটেস্ট, অ্যাডজেক্টিভ। বীরবল কেমন ছিল? ওয়াইজ, জ্ঞানী, অ্যাডজেক্টিভ। গার্ডেন কেমন ছিল? ভাস্ট। না ইন এ সিঙ্গেল, আচ্ছা এটা করে দাও, সিঙ্গেল সেন্টেন্সে বলেছে তাই তো। আচ্ছা এম্পায়ার আকবর ওয়াজ the greatest king। হলো এক নম্বর হলো বীরবল was wise, বা বলতে পারো বীরবল ওয়াইজ মিনিস্টার বা ট্রাস্টেড মিনিস্টার। যা করবা এখান থেকে যা তুলবা, কোনো অসুবিধা নেই। দ্য গার্ডেন ওয়াজ ভাস্ট, দ্য গার্ডেন ওয়াজ ভাস্ট। আর কি করতে পারো? দ্য গার্ডেন ওয়াজ ফুল অফ টেস্টিয়েস্ট এন্ড জুসিয়েস্ট ফ্রুট। যা করবা সেটাই হবে। বোঝা গেল? আর কিছু আছে? এবার গ্রামারে চলে আসো। দেখো আর্টিকেল প্রিপোজিশন। যখনই আর্টিকেল প্রিপোজিশন পুরো একটা সেন্টেন্স জুড়ে দিবে তখন পুরো সেন্টেন্সটাকে পড়বা। ওয়ান্স আপন আ টাইম, আমরা কি লিখি? ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়্যার 3 rabbits, 3জন র‍্যাবিট ছিল। ওয়্যার আছে, দে ওয়্যার, এখানে কিন্তু আর্টিকেলও হবে প্রিপোজিশনও হবে। দে ওয়্যার গুড ফ্রেন্ডস, দে লিভড, তারা বাস করত। দ্যাটস এ বিগ হোল, একটি গর্ত, তাহলে গর্তের মধ্যে বাস করত। গর্তের মধ্যে হলে কি হবে? ইন এ বিগ হোল, একটা বড় গর্তে। আচ্ছা দ্যাটস এ বিগ বেনিয়ান ট্রি, বেনিয়ান ট্রির নিচে বাস করবে, তাহলে কি হবে? আন্ডার, বিনিথ, যা বলবা। আন্ডার মানেও নিচে, বিনিথ মানেও নিচে। হলো বেনিয়ান ট্রি। ওয়ান ডে, একদিন। দ্যাটস বিগ স্নেক, তাহলে এ বিগ স্নেক কেম, এবার কি করতে আসা? টু লিভ। দেখো টু লিভ ভার্ব আগে টু যোগ হওয়া মানে কি? ইনফিনিটিভ। বাস করতে এলো, লিভ ইন, বাস করতে এলো কোথায়? ইন বেনিয়ান ট্রি, ওখানেই। টু লিভ ইন দা, ইন দা বেনিয়ান ট্রি, দা কেন বসলো? এবার সেই বেনিয়ান ট্রিটার মধ্যে কিন্তু নির্দিষ্ট, এই তো পবিত্র বুঝতে পেরেছে। অল দা র‍্যাবিটস, কারণ র‍্যাবিটস নির্দিষ্ট হয়ে গেছে, এবার সবাই র‍্যাবিট নয়। অল দা র‍্যাবিটস কেম টু দেয়ার হোল অ্যাট অনস, চলে আসা কোথাও, টু দেয়ার হোল, তাদের গর্তে সঙ্গে সঙ্গে চলে এলো। তারপরে দেখো, তারপরে এটা করে দেওয়া আছে, এটা করতে হবে না, আমি যেগুলো করাচ্ছি সেগুলো করো, এটা করতে হবে না। এখানে চলে এসো, উত্তর দেওয়া আছে, থাক, উত্তর দেওয়া আছে, থাক। এগুলো ডোন্ট, এগুলো জানো তোমরা, এগুলো তোমরা জানো। বলতো ইট ইজ কে আমরা কি বলতে পারি? ইট ইজ কে ইটস, ডু নট কে ডোন্ট, আর নট কে আর্ন, দেয়ার কে দেয়ার, বলে এটা কিছু করার দরকার নাই, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার দেখো যেটা তোমাদের পরীক্ষায় অবশ্যই পড়বে, আসছে। প্রথম যখন ডিসেম্বর মাসে তোমাদের ক্লাস নিয়েছিলাম পজিটিভ প্রোনাউন আর পজিটিভ অ্যাডজেক্টিভের,
দেখছো প্রত্যেকটা জায়গায় এই জিনিস পাচ্ছ, পজিটিভ প্রোনাউন আর পজিটিভ অ্যাডজেক্টিভ। মনে রাখবে অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে আর প্রোনাউনের পরে কিছু থাকবে না, ঠিক আছে? নাউন থাকবে না, অন্য কিছু থাকতে পারে। এবার দেখো দে ওয়েন্ট টু দার্জিলিং উইথ, কি হবে বলো? উইথ দে থেকে কি হয়? দে থেকে হয় দেয়ার আর দেয়ার্স, আর দেয়ার্স কোনটা হবে? দেয়ারটা হবে, কারণ দেখো এখানে ফ্রেন্ডস আছে, তাহলে এখানে হবে দেয়ার। এবার বলো 2 নম্বর কোনটা? এটা উই প্লে ইন দ্য বিউটিফুল গার্ডেন অফ আওয়ার্স, এখানে আওয়ার হবে না, আওয়ার্স। উই থেকে কি হয়? উই থেকে হয় আওয়ার, আবার হয় আওয়ার্স। এখানে লক্ষ্য করো আওয়ার্স এর পরে কেউ নাই, তাহলে এখানে কি হবে? আওয়ার্স এর যোগ হবে। তারপরে রিতা ফরগেট টু ক্যারি হার ওয়াটার বোতল আছে না, তাহলে হার ওয়াটার বোতল। এখানে কি হয়? সি থেকে হয় হার আর হার্স। বুঝতে পারছো? মনে পড়ছে? আমি জানি বাইরে তোমরা পড়ো না, তাই বারবার লিখি আমি, ঠিক আছে? আচ্ছা, Indra has a red football. Indra has a red football. He has a special love for that football of his. এই his দুটো হয়, হি থেকে হিজো হয়, আবার হিজো হয়, কিন্তু হ্যাঁ দুটোই একই, কিন্তু এটাকে তুমি বলতে পারো না যে অ্যাডজেক্টিভ, এটা কি বলবা? প্রোনাউন। কিন্তু হিজ ফুটবল বললে তখন অ্যাডজেক্টিভ। হিজ, যেমন ধরো আমি যদি বলি হিজ ফুটবল, তাহলে কি হলো? এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। কিন্তু আমি বললাম ফুটবল অফ হিজ, ফুটবল লিখলাম আগে, তারপর অফ লিখলাম, নিয়ে হিজ লিখলাম, এবার এই হিজটা হয়ে গেল প্রোনাউন। বোঝা গেল ব্যাপারটা? কি বুঝতে পারছো না বলো? যারা দেখছো না এটা বুঝতে পারবে না। তারপরে দেখো এটা হয়ে গেল, আর কি আছে? ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর হেলথ, হেলথ না নাউন, তাহলে ইউর বসবে, ইউরস হবে না, ইউ থেকে ইউর হয়ে গেল। আচ্ছা, এবার দেখো সেম জিনিস, বলো এখানে কিছু আছে ইউর না ইয়োর্স? ইয়োর্স। এখানে কিছু আছে আগে, এবার বলো কি হবে? এবার এখানে মাই হবে না মাইন হবে? মাই না মাইন? মাইন। আমি কি বলেছি? যে প্রোনাউনের পরে নাউন থাকবে, কি বলেছি? প্রোনাউনের পরে নাউন থাকবে, তাহলে মায়ের পরে কোনো নাউন আছে না ভার্ব আছে? তাহলে কি বসবে? মাইন বসবে। বুঝে যাও, সবসময় লাস্টে থাকবে তার মানে নাই। বোঝা গেল ব্যাপারটা না বুঝে যায়নি বলো? মাইন কেন বসবে এখানে? মাইন ইজ রেড, আমারটা হলো লাল। দেখো এখানে বোঝো, এখানে ব্যাপারটা বোঝো, তার বোঝাচ্ছি শোনো। দ্যাট ইজ নট মাই ব্যাগ, এটা আমার ব্যাগ নয়, ঠিক আছে? মাই ব্যাগ ইজ রেড, তাহলে কি বলতে পারো? মাই ব্যাগ ইজ রেড, এইটা তুমি বলতে পারো। যদি এখানে ব্যাগ থাকতো তাহলে এই জায়গাটা তুমি কি বসাতা? এই জায়গাটা তুমি মাই বসাতা, ভালো করে বোঝো। তাহলে তুমি এই জায়গাটা মাই বসাতা, মাই ব্যাগ। কিন্তু ব্যাগই তো নাই, ভালো করে বোঝো। এখানে ব্যাগই তো নাই, এখানে মায়ও নাই, এখানে শুধু আছে একটা ড্যাশ, কিন্তু এরপর তো ইজ আছে, আর ইজটা তো নাউন নয়, ভার্ব। তাহলে এক্ষেত্রে আমরা মাই করব না, কি করব? মাইন করব। বলো কিছু বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, নাউন না থাকলে হবে না কিন্তু। এবার দেখো, এবার বলো কি হবে? এখানে সাবজেক্ট হবে, সাবজেক্ট দে বসবে, দে। আর দে নোন টু ইউ, তারা কি তোমার কাছে জানা বা তাদেরকে তুমি কি চেনো? এখানে সাবজেক্টটা বসবে, এখানে কোনো প্রোনাউন বসবে না। এবার বলো মিলি রিটার্ন ড্যাশ বুক, এটা সহজে পারবে এটা। বলো বুক আছে, বুক নাউন আছে, কি হবে? হার না হার্স? হার না হার্স? হার হবে, হার বুক। বুক আছে নাউন। বলো পেট ডগ, তাহলে কি হবে? দেয়ার হবে, দেয়ার হবে। আর কি আছে? কোথায়? ও এইটা আচ্ছা রিটার্ন, আচ্ছা দেখ এবার। বাট মিনা ফরগেট টু রিটার্ন, এবার হবে হার্টস, বোঝা গেল ব্যাপারটা? এখানে কেউ নাই, হলো? বুঝতে পারছিস কি পারছিস না বল? পজিটিভ প্রোনাউন না পজিটিভ অ্যাডজেক্টিভ? দেখ এরপরে ডু অ্যাজ ডিরেক্টরে চলে আই। কি করতে বলেছে বল? কি করতে বলেছে? এটা বলেছে দেখ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আবার সেম। এটা হি টুক অ্যান আমব্রেলা বাট আই ফরগেট টু টেক আই আছে, মাই না মাইন? মাইন, একদম লাস্টে বসছে মাইন। আয় আছে মাইন। সে আমব্রেলা নিয়ে এসেছিল কিন্তু আমি আমারটা ভুলে গেছিলাম। আবার একই জিনিস, দিস উইন্টার ড্যাশ ফাদার গেভ মি এ নিউ সোয়েটার। কার বাবা আমাকে দিবে? মাই ফাদার। ফাদার নাউন, মাই ফাদার।
তাহলে বল ক্যান ইউ স্পেয়ার মি এ পেন অ্যাজ আই ফরগেট টু ব্রিং মাইন। আমাকে দিতে পারো একটা পেন, আমারটা ভুলে গেছি আমি, মাইন। আচ্ছা, ইয়ার্স এগো দিস প্লট অফ ল্যান্ড বিলং টু ড্যাশ। আবার দেখো কমা আছে কিন্তু এখানে, আর তার সাথে বাট রয়েছে, এটা নাউন নয়। কি বলবে এখানে বলো? ইয়ার্স এগো দিস প্লট অফ ল্যান্ড বিলং টু বাট নাও উই ডু নট লিভ ইট। তাহলে একসময় আমাদের ছিল, এখন নয়। আমাদের কি হবে? আওয়ার বসতে পারে অথবা আওয়ার্স বসতে পারে, এটা হবে আওয়ার্স। কেন? এখানে কমা আছে, এখানে কেউ নাই, এটা একটা সেন্টেন্স, বোঝা গেল? আর বাট তাছাড়া নাউন নয়। কিছু বুঝতে পারলি না? পারলি না বল? পেরেছিস কি পারিস না? কি পারলি বল? বুঝতে পেরেছিস? এখানে আওয়াজ কেন বসলো? এখানে কি বলছে দেখ, ইয়ার্স এগো অনেক বছর আগে, দিস প্লট অফ ল্যান্ড এই জায়গাটা, বিলং টু ছিল আমাদের, বাট নাও উই ডু নট লিভ হিয়ার কিন্তু আমরা এখানে বাস করি না। এখানে আমাদের, তাহলে আমাদের ইংরেজি কি? সরি ইউর করেছিলাম না ভুল করে, আমাদের। তাহলে আমার আয় আছে, আমাদের ইংরেজি কি হবে? মাই অথবা মাইন হবে। কোনটা বসবে? কোনটা বসবে? হ্যাঁ, যে এই জায়গাটা এখানে উই আছে, সরি উই আছে, আমাদের। কি বললাম? ও তাহলে উই আছে তো, আই তো নাই, উই আছে, তাহলে আওয়ার্সই তো হবে। কিন্তু বল দেখি, যদি এখানে আই থাকতো তাহলে মাইন হতো, তাহলে মাইন হতো। বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে মাইন হতো, মাথায় রাখবি। আচ্ছা, পরেরটা চলে আই। কি আছে? ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, ডিগ্রির মন্ত্র শিখ। ডিগ্রির মন্ত্র, আগে ডিগ্রির মন্ত্র শিখে একটা ভুল হবে না। দেখ, প্রথমে দা, সুপারলেটিভ, ভালো করে বুঝ। প্রথমে দা, দায়ের পরে কে বসবে? সুপারলেটিভ, মানে ইএসটি বা মোস্ট। কিছু বোঝা গেল? বোঝা গেল? দেন, দেনের আগে কে বসবে? কম্পারেটিভ, মানে ইয়ার বা মোর। বোঝা গেল এইটুকু? তাহলে মিডলে কেউ নাই, তাহলে পজিটিভ, যেটা থাকবে সেটাই। বোঝা গেল? যেটা থাকবে সেটাই। এর আগে সো থাকতে পারে, অ্যাজও থাকতে পারে, আবার এখানে অ্যাজও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এবার আমি মেলাচ্ছি, দেখ, দা টলেস্ট, ইএসটি। এখানে ধরলাম টলার, আর এখানে টল। কিছু বুঝতে পারলি না বল? পেয়েছিস কি পারিস নি? এস অর নো? দা বললাম, বল কি হবে? বিউটিফুল না মোর বিউটিফুল না মোস্ট বিউটিফুল? মোস্ট বিউটিফুল। তাহলে এরপর হবে মোস্ট বিউটিফুল। বোঝা গেল? এটা এইটুকুই পড়া, শুধু প্র্যাকটিস আছে এখানে। বিউটিফুল হলো। বল দেন আছে, বল এবার বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। মোর বিউটিফুল, তাহলে এখানে কি হবে? এখানে কি হবে? মোর বিউটিফুল। বল বুঝতে পারছিস কিনা এটা? এবার ধর শুধু আছে, দাগ, কি হবে? শুধু বিউটিফুল, শুধু বিউটিফুল। যদি টলেস্ট হয়, এখানে টলেস্ট, এখানে টল, আর এখানে তোর বল। এখানে টলার আর এখানে টল, মানে তোর দুটো বল। ঠিক আছে? হয়ে গেছে? আচ্ছা, এবার দেখ, কিছু বুঝতে হবে না। দা আছে, কি হবে? ইন্টেলিজেন্ট। কি হবে? মোস্ট ইন্টেলিজেন্ট হলো। স্ট্রং আছে, দেন স্ট্রঙ্গার। কেন ইয়ার যোগ হবে? কেন? দেন আছে হলো। দা আছে, ফাস্টেস্ট। কিছু দেখতে হচ্ছে আর হচ্ছে না? বল বিজি আছে, দেন আছে, বিজিয়ার, ওয়াইটা হাই করে দিবি, নিয়ে ইয়ার। বুঝতে পারলি? আচ্ছা, দা আছে, ফাস্টেস্ট। আর কিছু দেখতে হচ্ছে? দেখতে হচ্ছে না। আচ্ছা বল, দেন আছে, কি হবে? মোর বিউটিফুল, মোর বিউটিফুল। কঠিন লাগছে? তারপরে বল মাউন্টেন, আর দা আছে, কি হবে? হাইয়েস্ট। হাইয়েস্ট সঙ্গে ইএসটি যোগ, হাইয়েস্ট। কিছু বুঝতে হচ্ছে? ফাস্ট আর দেন, ফাস্টার। দেন আছে না, ফাস্টার। বল কিছু বুঝতে হলো? কি বুঝতে হলো না? ইজিলি পারলি? ইজিলি লিখতে হবে এগুলো? খাতায় মুখস্থ করার দরকার আছে? নাই। আচ্ছা, তারপরে চলে আই। দেখ, ডিগ্রি চিহ্নিত কর। এগুলো করতে বলছে, এগুলো তোদের আসবে না। করতে বলছে, এগুলো আসবে না। গুড, বল গুডের কি হয়? গুডের বেস্ট। কাইন্ডের কাইন্ডেস্ট। বিউটিফুলের বিউটিফুল। আচ্ছা, এক সেকেন্ড। আমরা দুটো মনে রাখবো। গুড, এই গুডের কিন্তু গুড আর হয় না, কি হয়? বেটার। এটা মনে রাখবি। আর বেস্ট, গুড, বেটার, বেস্ট। আর ব্যাড এর কি হয় বল দেখি? ব্যাড, তারপরে
ওটস, WORSE। এবার যখন করবি ইটাকে উঠিয়ে দিয়ে টি করবি, ওটস। ওটস, বোঝা গেল? এই দুটো মনে রাখবি, এই দুটো খুব পরীক্ষায় পড়ে, ঠিক আছে? আচ্ছা, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ করার দরকার আর নাই। আজকে এতদূর পর্যন্ত কমপ্লিট করলাম। কেমন লাগলো গ্রামার গুলো এবং যেগুলো পড়লাম কেমন লাগলো? প্রথমে বুঝতে পেরেছিস? এইভাবে কন্টিনিউ আমরা আর 8 দিন বা 9 দিন টাইম পাবো, কন্টিনিউ করে যাব, ঠিক আছে? তারপর কত পেয়েছিস পরীক্ষায় আমি দেখবো। ওকে, রেজাল্ট যদি কারোর খারাপ হয়, আমি আশা করছি যারা মন দিয়ে দেখছিস কারোর রেজাল্ট খারাপ হবে না, বুঝতে পারবি? তোদের দেখ বাড়িতে আমি চাপ দিই না যে বাড়িতে পড় বা এটা কর বা ওটা কর, আমি বারবার বোঝাই। এই যে আকবরেরটা আমি বারবার বুঝিয়েছি, আবার বোঝালাম, আবার বোঝাবো, আমি যতবার পারি বোঝাবো, আমার গলা ফেটে যাক তা ভালো, ঠিক আছে? তাহলে এখনকার মতন ছুটি।